19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 5টি কারাগারে হামলা ভাঙচুর হয়, পালিয়ে যায় বেশিরভাগ বন্দী। এ সময় কারারক্ষীদের অন্তত 94টি অস্ত্র লুট হয়। নরসিংদী, শেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বিশৃঙ্খলা করে বন্দীরা। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে কারা কর্মকর্তাদের বদলি, স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা সহ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারের পর বিশৃঙ্খলার ফাঁকে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যায় 518 বন্দী। বিকেল 4টার দিকে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। চলে অগ্নিসংযোগ ও লুটপাট। এ পর্যন্ত মাত্র 15 জন বন্দী ফিরে এসেছে। অন্যদের ধরতে চলছে অভিযান। এর আগে 19 জুলাই প্রথম হামলা হয় নরসিংদী কারাগারে। 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে কাশিমপুর হাই সিকিউরিটি, সাতক্ষীরা ও কুষ্টিয়া কারাগারে বিশৃঙ্খলা হয়। পালিয়ে যায় আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সহ বেশিরভাগ বন্দী। কারা অধিদপ্তর বলছে, পালিয়ে যাওয়া বন্দীদের 4 ভাগের 1 ভাগ এখনও ধরা পড়েনি। আর জেল থেকে লুট হওয়া 94টি অস্ত্রের মধ্যে 62টি উদ্ধার করা হয়েছে। নরসিংদী যে ইসলামী জিহাদি বেশ কিছু ওইখানে ওই কারাগারে আটক ছিল। তো একটা টার্গেট প্রবাবলি ওইখানে ছিল যে তাদেরকে, কারণ আপনারা জানেন ওদের অনুসারী অনেক, পুলিশ এডিশনাল ফোর্স হিসেবে সে প্রোটেকশনের কাজ করে। ওই সময় এটা সম্পূর্ণ অনুপস্থিত ছিল, যে কারণে আলটিমেটলি ঘটনাটা ও তো একদম হয়তোবা যতটুকু আমাদের ধারণা ছিল তার বেশি। এই ঘটনা প্রতিহত করতে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কারারক্ষীদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি বদলি ও পদায়নের নীতিমালায়ও পরিবর্তন হয়েছে। কারারক্ষীদের রিফ্রেশারের ব্যবস্থা করেছি, লাইক ইনসাইড রাউট কন্ট্রোল, আউটসাইড রাউট কন্ট্রোল, বিষয়গুলো আমরা ব্যবস্থা করেছি। স্টাডি করেছি, যেখানে উইকনেস আইডেন্টিফাই করেছি ওগুলোকে আমরা রেকটিফাই করার ব্যবস্থা করেছি। আমাদের সুপারভিশন আমরা বাড়িয়েছি, কারারক্ষীদের অ্যালার্টনেস লেভেলটাকে হাই করেছি। আমরা র্যাপিড রেসপন্স ফোর্স প্রতিটা কারাগারে এখন আছে। কারাগারগুলোতে হামলা ভাঙচুর ও বন্দীদের পালানোর প্রতিটি ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।